আজকে কবির ভাষায় কথা বলতে ইচ্ছে করে। যেমন কবি বলেছিল, কি করে আজ ভাবিয়া না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। তো আমার ক্ষেত্রে এরকমই হয়। তো দেখতে পারতেছেন কেন এই কষ্টের কথাটা বের হয়েছে। কষ্টের কথা বের হওয়ার যথেষ্ট কারণ আছে। তো এখানে আসি, অনেক কষ্ট করি, যে কষ্ট প্রকাশ করার মতো না, তারপরেও প্রকাশ করতে হয়। আজকে 1 মাস 2 মাস 6 মাস বছর না, আজকে অনেক দিন যাবত এইভাবে কষ্ট করতেছি। এই কষ্ট কত মেনে নেওয়া যায়, তারপরও মাইনা নেই। কি করব, গরিব মানুষ, কিছু করার নেই। তো আসলে গরিব হইয়া জন্মানোটা ভুল। খুব কষ্ট লাগতেছে মনের ভিতরে। এত কষ্ট করে এত দূরের থেকে আইসাও এখানে কিছু করতে পারি না। এত টাকা গাড়ি ভাড়া ভাঙ্গে আসলাম, কাজ নষ্ট করে আসলাম, তারপরও এত কষ্ট, এত হয়রানি। তো আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদের মতো সাধারণ মানুষগুলোর একটু শান্তি দেন আল্লাহ। তো শুধু আমাদের একা না, সবারই শান্তি দেন আল্লাহ, সবারই শান্তির প্রয়োজন। তো এখানে আপা আসছে, আপার সাথে একটু কথা বলবো। এক বোন বানাইছি এখানে, বোন খুব আদর করে, খুব ভালো জানে। তো বোন আমার এখানে অনেক সহযোগিতা করছে। তো আসলে আমাদের বাংলাদেশে কিছু মানুষও আছে, এমন অনেক মানুষ আছে ভালো, তাদের জন্য আমরা ভালো আছি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো আল্লাহ রাসূল সবার ভিতরে ঈমান দান করুক, আমিন, এই কামনাই করি। তো আমরা আসলে কিছু কিছু ক্ষেত্রে ভাঙ্গে পড়ি। তো ভাঙ্গে পড়া যাব না, শক্ত হওয়া দরকার। কারণ আমরা ভাঙ্গে পড়লে আমরা কিছু করতে পারবো না জীবনে। এই জন্য আমাদেরকে যত কষ্টই মানুষ দেখ না কেন, আমাদের শক্ত হওয়া লাগবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে তাইলে সোজা থাকা যাব, নয়তো সোজা থাকা যাব না। বড় লোক মানুষ সোজা থাকতে দেয় না। অনেক কথাই বলতে ইচ্ছে করে, যেটা আসলে আমাদের মুখে আনাটাও ঠিক না। অনেক অন্যায় দেখি চোখের সামনে, অনেক অপরাধ দেখি, তারপরও চুপচাপ থাকি, হজম করি। তো প্রিয় ভাই বোনেরা, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।